আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আমরা আজকে বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে। কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিগত সালে যত প্রশ্ন এসেছে আজকে আমরা সব সমাধান করব। বিগত সালের প্রশ্নগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে ইনশাল্লাহ প্রায় পরীক্ষাতে যেখান থেকে প্রশ্ন হোক না কেন আমরা অ্যান্সার করতে পারবো। বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন এবং অন্যান্য পরীক্ষাগুলোতেও এখান থেকে প্রশ্ন এসে থাকে। তো চলুন দেরি না করে আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রশ্ন: কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি? উত্তর: 11ই জ্যৈষ্ঠ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলায় কোন সালে? 1306 সালে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনকাল কত? 1899 থেকে 1976 খ্রিস্টাব্দ। কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়? বর্ধমান। কবি কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন? চুরুলিয়া। কবি কাজী নজরুল ইসলাম কোন সালে কত তারিখে পরলোক গমন করেন? 1976 সালের 29 আগস্ট। কবি কাজী নজরুল ইসলামের পরলোক গমনের বাংলা সন কোনটি? 1383 বঙ্গাব্দ। কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। কোন সালে কবি কাজী নজরুল ইসলামের ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি রহিত হন? 1942 সালে। কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন? 1926 সালে। কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন? 1972 সালের 24 মে। কবি নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় 1976 সালে। কবি কাজী নজরুল ইসলাম কোন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট উপাধি লাভ করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। কোন কবিকে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? কবি কাজী নজরুল ইসলামকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে 1974 সালে। কোথায় কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে? লেটোর দলে। সৈনিক কবি কে? কাজী নজরুল ইসলাম। কল্লোল যুগের কবি কে ছিলেন? কল্লোল যুগের কবি ছিলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকায় লিখতেন? ধূমকেতু। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সনে? 1974 সনে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয়? 21 পদক। কাজী নজরুল ইসলাম কোন সালে সাহিত্যে 21 পদক পান? 1976 সালে। বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত? দরিরামপুর। কোন কবির স্মৃতি বিজড়িত ত্রিশাল থানাটি? কাজী নজরুল ইসলাম। ত্রিশালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম কি? কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। কাজী নজরুল ইসলামের পিতা ছিলেন মাজারের খাদেম। কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়? কানাডা। কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম কি? ধ্রুব। কবে কোথায় প্রথম আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়? 12 জুন 2005, ঢাকা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয় 1922 সালে। কাজী নজরুল ইসলামের
অগ্নিবীণা কাব্য কাকে উৎসর্গ করেন? বারীন্দ্র কুমার ঘোষকে। অগ্নিবীণা কাব্যের কবিতার সংখ্যা কত? 12টি। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কি? প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যগ্রন্থের শেষের কবিতার নাম কি? মহরম। কোন কবিতাটি অগ্নিবীণা কাব্যের নয়? যৌবনের গান। বিদ্রোহী কবিতাটি কার রচনা? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন সালে প্রকাশিত হয়? 1921 সালে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়? মাসিক মসলেম, ভারতে। কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়? বিজলি। আজকে প্রথম পাঠ 40টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম এবং দ্বিতীয় পাঠে পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।